والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة وقال عليه الصلاة والسلام لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة بغير ذكر الله قسوة للقلب وقال عليه الصلاة والسلام الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে কামেল ইসলাহ তাসকিয়া নসিব করে দেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি, নূরওয়ালা জিন্দেগি রব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করে দেন। দিন দিন ফিতনা ফাসাদি দুনিয়াতে বাড়তে থাকবে। গ্যাঞ্জাম, সমস্যা, কলহ, মারামারি, হানাহানি বাড়তেই থাকবে। পর্যায়ক্রমে এমন হবে যে পৃথিবীতে বাঁচার কোনো পরিবেশ থাকবে না। মানুষের লক্ষ্য উদ্দেশ্য হয়ে যাবে শুধু সম্পদ, শুধু সম্পদ, সুনাম, সুখ্যাতি, সম্পদ, সুনাম, সুখ্যাতি। এর জন্য যা যা করা দরকার মানুষ তাই করবে। চুরি করতে হলে চুরি করবে, ডাকাতি করতে হলে মানুষ ডাকাতি করবে, খুন করতে হলে খুন করবে, মিথ্যা মামলা যদি দিতে হয় মিথ্যা মামলা দিবে। পরিস্থিতি দিন দিনই খারাপ হবে, হচ্ছে। তো যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা মুমিন, যারা হক্কানি আলেম ওলামাদের সোহবতে আসা যাওয়া করে, তাদের উচিত হলো এর বিপরীত চলা, এর বিপরীত চলা, ঝগড়া ফাসাদে কান না দেওয়া, ঝগড়া ফাসাদে কান না দেওয়া। কত কিছু হচ্ছে, কত কিছু হবে, আমার হাতে তো এ সমস্ত সমাধান নাই, আর আমার জিম্মাদারিও নাই। যে বিষয়ে জিম্মাদারি নাই সে বিষয়ে তো এত মাথা ব্যথারও প্রয়োজন নাই। জিম্মাদারি কি? কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে পরিবারের লোকদেরকে বাঁচাও। প্রথম জিম্মাদারি এটা, গুনাহমুক্ত থাকা, পরিবারের লোকদেরকে গুনাহমুক্ত রাখা, প্রথম জিম্মাদারি এটা। এরপরে আস্তে আস্তে জিম্মাদারি বাড়তে থাকবে। যেমন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণার্থে, মানুষের উপকার করবা, সেবা করবা, এজন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এটা আমাদের কাজ। তো প্রথম তো হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এর জন্য যা যা করার তাই তাই করতে হবে। ফিতনা ফাসাদ এতটা বেশি যেটা
যেটাকে থামানোর মতো কোনো রাস্তা নাই, ব্যবস্থাপনা নাই। বিশেষ করে নেট আসার পর ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে মানুষ তালাক দিচ্ছে, স্ত্রীকে তালাক দিচ্ছে, একদম 3 তালাক দেয়। তো তালাক দেওয়ার আগ পর্যন্ত হক্কানি আলেমদের সাথে সম্পর্ক, কওমি মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক। তালাক যখন 3টা দিয়ে বসলো, তখন তো বুঝে যে তালাক তো হয়েই গেছে, তখন টাল বাহানা করে, তখন নেটে যায়, ইউটিউবে যায়, চিপা চাপা কোথায় মোল্লা মৌলবী আছে তাদের কাছে যায়। তো তারা তো হইল টাকার গোলাম, ইহুদিদের লালিত পালিত এজেন্ট। তারা তো বলেই যে 3 তালাক দিলে 1 তালাক হবে। আবার মাযহাবের কথা বলে। আমার এক কাছের আত্মীয় একবারে সরাসরি 3 তালাক স্ত্রীকে। এখন আবার পরে আদালতে গেল, মামলা হলো, পরে জজ সাহেব বললেন যে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের তালাক হয় নাই। মানে সরকারের তো একটা রুলস আছে, তালাক তো সরকারি নিয়ম, এটা তো শরীয়তের নিয়ম, বিয়ে করা বিয়ে দেওয়া, এখানে তো শরীয়ত মানতে হবে, সরকারি আইন তো না। পরে জজ সাহেব বললেন যে আমি অনুরোধ করতেছি আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন। যাই হোক, পরে আমি যখন শুনলাম যে তার স্ত্রীকে সে নিয়ে আসবে, তা আমি জানাইলাম যে তালাক তো হয়ে গেছে, 3 কথা বলছেন, তালাক তো হয়ে গেছে, তাকে তো আনার কোনো রাস্তা নাই, কিভাবে আনবেন, সে তো আপনার জন্য হারাম। পরে বলে আপনি বললে হবে, হাজার হাজার আলেম ওলামা বলতেছে 3 তালাক দিলে 1 তালাক, এরপরে এই মাযহাবের কথা বলে, ওই মাযহাবের কথা বলে, এই আলেমের নাম বলে, ওই আলেমের নাম বলে। এতদিন ছিল আমার আত্মীয়, আমার ভক্ত, এখন তালাক দিয়া হয়ে গেছে হেদের ভক্ত। এই অবস্থা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বিষয়টা সহজ। যেমন ধরুন, আপনি গাছের থেকে একটা আম পাড়ছেন, এরপরে মনে করেন 9টা 1 মিনিটে একটা আম পাড়ছেন, 9টা 2 মিনিটে আরেকটা আম গাছের থেকে পাড়লেন, 9টা 3 মিনিটে আরেকটা আম পাড়লেন। যোগফল কি? 3টা আম না 1টা আম? আম কয়টা হইল? 3টা না? তো এক লোক তার স্ত্রীকে 9টা 1 মিনিটে 1 তালাক দিল, 9টা 1.5 মিনিটে আরেক তালাক দিল, 9টা 2 মিনিটে আরেক তালাক দিল। মোট তালাক কয়টা হইল? কয়টা? তালাক দিল 3টা, কয়টা? 1টা। ওইখানে আমের ব্যাপারে হিসাব ঠিক আছে, আর এখানে তালাকের ব্যাপারে কয়েকটা। এই ধরনের কথাবার্তা তো তারা বলবেই। তাদের টার্গেট মুসলমানদের ঘরে ঘরে জারজ সন্তান ঢুকিয়ে দেওয়া, জারজ সন্তান ঢুকিয়ে দেওয়া। তারা তো সব জারজ। ইউরোপ আমেরিকা, এদের তো পিতার পরিচয় নাই, এদের পিতার পরিচয় নাই। পিতা জানেও না তার সন্তান কে কে, মা জানেও না, যে সুনির্দিষ্টভাবে বলতে পারে না যে আমার এই গর্ভের এই সন্তানের বাবাকে, অনেক ক্ষেত্রে বলতে পারে না। আর দাজ্জাল যখন আসবে, তো জারজরাই দাজ্জালকে বেশি অনুসরণ করবে। আর মুসলমানরা তো যেমন আরব দেশের নাম, সাহাবাদের নাম, নবী রাসূলদের নাম, এখনো আরব ওলাদের নামের সাথে পিতার নাম, ছেলের নামের সাথে পিতার নাম। যেমন এই ছেলের নাম মনে করেন সাআদ, পিতার নাম আব্দুল্লাহ। তো তারা কিভাবে রাখে? সাআদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে সাআদ। এখনো আরব বিশ্বে প্রত্যেক সন্তানের সাথে নামের সাথে পিতার নাম সাআদ বিন আব্দুল্লাহ। মনে করেন ছেলের নাম ওমর, বাপের নাম রফিক, তো তারা নাম রাখবে ওমর বিন রফিক, ওমর বিন রফিক। জন্ম সনদ সুস্পষ্ট, তাদের কোনো জন্ম সনদ নাই। বহির্বিশ্বে নাস্তিকদের, কাফেরদের, ইহুদিদের, খ্রিস্টানদের বেশিরভাগ জন্ম সনদ নাই, এটা তাদের সহ্য হয় না।
আইন পাশ করতে চাইছিল যে পিতার নাম বাদ, মায়ের নাম আনা হোক। আমাদের কলিজার টুকরা সরকারেরা, এরা তো আমাদের কলিজার টুকরা, কলিজার টুকরা সরকারেরা বিগত এটা চাইছিল ও পাশ্চাত্য বিশ্বের আইন নিয়ে আসতে, পিতার নাম বাদ, সন্তানের নামের সাথে মায়ের নাম যুক্ত হবে। তখন ওলামা ইকরাম কি করবেন? কোরআন হাদিসের বিরুদ্ধে ডাক আসলে তখন এই আর সাধারণ মানুষকে পাওয়া যায় না। বিএনপি সম্মেলন একটা ডাকলে লক্ষ লক্ষ লোক, আওয়ামী লীগ সম্মেলন একটা ডাকলে লক্ষ লক্ষ লোক, বিভিন্ন দলের লোকেরা সম্মেলন ডাকলে লক্ষ লক্ষ লোক। ইসলামের বিষয়ে সম্মেলন ডাকলে ওই লোকগুলো নাই, আমাদেরকে যাইতে হয়। একবারই পিতার নাম বাদ দিয়ে দিতে চাইছিল, মায়ের নাম অ্যাড করা হবে। তখন কি করব? আমরাই মাঠে নামা লাগছে, আমাদের ওলামা ইকরাম মাঠে নামছেন। নাইমা কোরআন হাদিস যে সিস্টেম, সেই সিস্টেম এটাকে চালু রাখা হয়েছে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যাই হোক, পরে ওদের টার্গেট জারজ সন্তান ঘরে ঘরে ঢুকানো। এই জারজ সন্তান ঘরে ঘরে ঢুকানোর একটা টার্গেট, একটা সিস্টেম তারা চালু করছে এই কথার মাধ্যমে যে 3 তালাক দিলে 1 তালাক, 3 তালাক দিলে 1 তালাক। তো 3 তালাক দিলে তো বহু তালাক হয়েই গেল। এখন এরা বলে না মাত্র একটা হয়েছে, করো করো, ঘর সংসার করো। গতকাল রাত্রে কয়েকজন মাতবরের সাথে ছিলাম, মাতবর বিচার টিচার করে সমাজে, এখন ছাইড়া দিছে, আগে মাতবরি করতো। পরে তারাই বললো যে কত সালিশ এভাবে করছি, 1 তালাক, 10 তালাক, 20 তালাক, 100 তালাক দিছে, বলে মিলাইয়া মুলাইয়া দিছি, সালিশ করে দিছে। এই যে মিলাইয়া মুলাইয়া দিল, পরে কয় এখন মাপ চাইতেছি না, এখন মাপ চাইলে হবে না, এখন যায় তাদেরকে বলে আসতে হবে আমরা সালিশটা ভুল করছিলাম, 3 তালাক দিয়েছেন, তালাক হয়ে গেছে, আপনারা এখন স্বামী স্ত্রী না। এখন আল্লাহর কাছে তওবা করলে হবে না, সালিশ যেটা ভুল করছেন তাদেরকে জানাই দিয়ে আসতে হবে। যেভাবে সালিশ করে মিলাইয়া দিচ্ছেন, এখন সালিশ করে আবার সরাইয়া দিবেন যে আমাদের সেটা ভুল ছিল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব বাবা পৌঁছায় দেওয়া। আপনারা মানলে আপনাদের ব্যাপার, খায়ের হবে, না মানলে আপনাদের ব্যাপার, আপনারা আপনাদের পায়ে কুড়াল মারবেন, আমাদের কিছু আসে যায় না। এই গাছতলা ঘাটে বহু তালাকের ঘটনা ঘটে, আমাদের এখানে আসে, আমরা বলি ভাই তালাক তো হয়ে গেছে, পরে দেখি ঘর সংসার করে। কি ব্যাপার? কয় সালিশদাররা, মাতবরেরা মিলাইয়া দিছে, মাতবরেরা মিলাইয়া দিছে, কোন মোল্লা এসে তওবা করাইয়া দিছে। এটা তওবার কাম? একজনে তালাক দিছে, সে নিজে আমাকে বলতেছে যে আমি তো 3 তালাক দিছি, আমার কাছে বলতেছে আমি 3 তালাক দিছি। তো তালাক দিছেন, হয়ে গেছে তো? কয় আমার স্ত্রী বলে সে শুনছে 2টা, আমার স্ত্রী বলে সে শুনছে 2টা। স্ত্রী তো শোনার দরকার নাই, কেউ যদি এই জায়গায় বসে তালাক দেয়, কেউ শুনে নাই, সে নিজেই শুনছে, তালাক হয়ে গেছে। মোবাইলে তালাক দিল তালাক, মুখে তালাক দিল তালাক, শুনেয়া তালাক দিল তালাক, না শুনেয়া তালাক দিল তালাক। তালাকের কথা লেখা, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, কেউ যদি নিচে সাইন করে দেয়, মুখে বলে নাই, তাও তালাক। বিয়েও সোজা করছেন, তালাকও সোজা করছেন, কিন্তু তালাক দেওয়ার পরে এত মায়া লাগে বউয়ের প্রতি, তখন মনে জীবন শেষ হয়ে যাবে, এই হয়েছে সেই হয়েছে, বাচ্চা ছোট, এই নানান টাল বাহানা। তা আগে মাথায় এটা ছিল না, আগে কথা বলতে গেলে কি জন্য? আল্লাহ সহি বুঝ দান করেন। পরে এই স্ত্রীর সাথে ঘর করতেছে, বাচ্চাও হইতেছে, 3 তালাক দিয়া এখন স্ত্রীর সাথে ঘর করতেছে, বাহানা কি? স্ত্রী শুনছে 2টা। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। বাকি তালাক দেওয়ার একটা সুন্নত তরিকা আছে, যদি আপনি স্ত্রীকে তালাক দিতে চান, সুন্নত একটা তরিকা আছে, সেটা হলো স্ত্রী যখন পবিত্র 1 তালাক দিবেন। ইসলামের সমস্ত কাজ খুব সুনিপুণ, 1 তালাক দিবেন। পরে সে আবার অসুস্থ হবে, তার হায়েজ হবে, হায়েজ হওয়ার পরে সে আবার সুস্থ হবে, তখন এই ফাঁকে কিন্তু তার ভিতরে কাঁপাকাঁপি শুরু হবে যে আমার কিন্তু 1 কূপ মারা দিছে, আর 2 কূপ মারা বাকি আছে। হ্যাঁ, তখন আত্মীয় স্বজনে বুঝাবে, ছেলে কানবে, মেয়ে কানবে, হাত পা ধরবে, মা তুমি ভালো হয়ে যাও, মা তুমি ভালো হয়ে যাও, আর তো 2 তালাক বাকি আছে।
পরে স্ত্রী আবার পবিত্র হইল, তো আরেক তালাক দিবেন, তার কম্পন কি আরো বাড়বে যে আর তো একটা আছে। এই ফাঁকে সব মহিলা ভালো হয়ে যেত, তালাকের ঘটনা ঘটতো না সুন্নত তরিকা মানলে। এরপরে আবার তার হায়েজ হবে, আবার সে পবিত্র হবে, তখন তৃতীয় তালাক দিবেন। এই হলো তালাক দেওয়ার সুন্নত তরিকা। কিন্তু সুন্নত তরিকা কে মানে? সুন্নত তরিকা কে মানে? বাকি একসাথে তিন কথা বলে দিল তালাক হয়ে যাবে, এর সকল মাযহাব এই ব্যাপারে একমত। তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে। তিন তালাক, 1 2 3 এভাবে তালাক দিলে চারো মাযহাব, মালিকি মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, কোন মাযহাবে তালাকের ব্যাপারে কোনো মতানৈক্য নাই। মাযহাবের মধ্যে মতানৈক্য হইল, কেউ বলেন আমিন জোরে বলা মুস্তাহাব, কেউ বলেন আমিন আস্তে বলা মুস্তাহাব। মুস্তাহাব বিষয় নিয়ে মাযহাব, কেউ বলে হাত উপরে বাঁধা, কেউ বলে হাত নিচে বাঁধা, এগুলো নিয়ে মাযহাব। ফরজ ওয়াজিব নিয়ে কোনো মতানৈক্য নাই। 1 2 3 বললে হয়ে গেছে কাজ। এটা মাযহাবের কোনো মাযহাবের মধ্যে কোনো মতানৈক্য নাই। বাকি ইউটিউবের মধ্যে কিছু ইহুদি দালাল আছে, ইউটিউবের মধ্যে কিছু ইহুদিদের দালাল আছে, ফেসবুকে কিছু ইহুদিদের দালাল আছে, জায়গায় জায়গায় ইহুদিদের কিছু এজেন্ট বসানো আছে। এরা মসজিদের ইমামও আছে, এরকম ইহুদির লোক মসজিদের খতিব 30 বছর ধরে নামাজ পড়াচ্ছে ভিআইপি মসজিদ, পরে জানা গেল সে খ্রিস্টান, বুড়া বয়সে তার দেশে সে চলে গেছে। মুসলমানদেরকে ঘায়েল করার জন্য বহু চতুর্দিক থেকে তাদের ষড়যন্ত্র, আমরা তো বুঝি না। আমরা নিজেরা ফিতনা ফাসাদ নিয়ে ব্যস্ত আছি। হেরা আছে আমাদেরকে ধ্বংস করার জন্য, আর আমরা আছি নিজেরা নিজেদেরকে শেষ করার জন্য। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 তালাক দিলে 1 তালাক হয় নাকি 3 তালাকই হয়ে যায়? 3 তালাকই হয়ে যায়। 1 2 3 এখন যোগ করেন, 1 1 1 1 1 1 যদি যোগ করা হয় তাহলে কি হইল? 3 হইল। একটা আপেল, একটা কমলা, একটা মালটা, কেউ 3টা ফল নিল, একটা মালটা, একটা আপেল, একটা কমলা। এখন যদি তারা জিজ্ঞেস করে ভাই ফল কয়টা নিছেন, ফল তো একটা নিছে। কেন আপনি ফল 3টা নিলেন না? না, 3টা মানে একটা। আপেল কমলা মালটা 3টা মানে কি একটা। এই লোক সুস্থ নাকি পাগল? এই নেটের মধ্যে যে পাগলেরা দালালেরা বলে 3 তালাক মানে 1 তালাক, সবগুলা এগুলা হলো ইহুদিদের দালাল। এগুলার মাথা নষ্ট, এগুলো মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এজন্য হক্কানি উলামা ইকরাম বলে নেট থেকে দিন না শিখা, নেট থেকে দিন না শিখা। যারা ছবি তোলে তারা তো কবিরা গুনাহে লিপ্ত, এরা তো ফাসেক। শরীয়তে এদের সাক্ষী গ্রহণযোগ্য না। যদি 100 জন লোকে বলে আমি চাঁদ দেখছি, 100 জন ছবি তোলে, এদের একটার কথাও ধর্তব্য না, কারণ এরা ফাসেক, এরা কবিরা গুনাহে লিপ্ত, এরা ছবি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত। এদেরকে হক্কানি আলেম বলা যাবে না। সে যেই হোক, জীবিত কোনো মানুষ ফিতনা থেকে মুক্ত না, জীবিত কোনো মানুষ ফিতনা থেকে মুক্ত না। হোক সে শাইখুল হাদিস, হোক সে মুহতামিম, হোক সে পীর সাহেব, সে যেই হোক, সে ছবি তোলে, সে কবিরা গুনাহে লিপ্ত। এদের কথার কোনো ধর্তব্য নাই। দিন শিখতে হবে হক্কানি আলেমদের থেকে, মুত্তাকি আলেমদের থেকে। আপনাদের ভালো লাগলে শিখবেন, না লাগলে কোনো লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দিনের মধ্যে কোনো চাপাচাপি নেই, কোনো জবরদস্তি নেই। যারা ফাসেক তাদের থেকে দিন না শিখা। এটা আসে কেমনে ভাইরাল হবে আর টাকা কামাবে, আর উল্টা কথা একটা বলে প্যাঁচ লাগাবে। মুসলমানরা এক নিয়মে চলতেছে, আর এই নেট আইসা দিল মুসলমানদের মধ্যে সাম্যতা নষ্ট করে, মুসলমানদের মধ্যে সামাজিকতা নষ্ট করে। কিন্তু মানুষ এদের কথাই শুনে, এদের কথাই মানুষ শুনে। এইটাই তো নিয়ম। খারাপ দিকে মানুষ দাবিতে হয় বেশি। ভালো মানুষ কয়জন? ভালো মানুষরা ভালো মানুষের দিকে অগ্রসর হবে, খারাপরা খারাপের দিকে অগ্রসর হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই যে এখন আশুরার মধ্যে তো কিছু, এটা তো একটা আমলের দিন। আশুরা হচ্ছে আমলের দিন। এখন আশুরা আসছে, তো আমাদের কোন ভাইয়েরা, আমাদেরই ভাই, তারা বুঝ নাই, কি করে? জুতা পরবে না। এই 10 দিন কি করবে না? জুতা পরবে না।
এই 10 দিন নিরামিষ খাবে, মাছ খাবে না, গোশত খাবে না। এই 10 দিন স্বামী স্ত্রী আলাদা থাকবে। এই 10 দিন বিয়ে শাদী তাদের নিষেধ। এই 10 দিন বিয়ে শাদী নিষেধ। এই 10 দিন গোসলও করে না। আচ্ছা, এই 10 দিনের ভিতরে কি জুমা পড়বে না? তো জুমার দিন, জুমা তো পড়লো আজকে, তো জুমার দিন তো গোসল করা সুন্নত, তো সুন্নতি বর্জন করে বসলো। কত আজগুবি আজগুবি এরকম জিনিস আমরা বাইর করি, অথচ এই দিনটা ঐতিহাসিক একটা দিন। এই দিনটা এই কারণে প্রসিদ্ধ নয় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ নির্মমভাবে কারবালায় শহীদ হয়েছেন, শুধু এই কারণে এই দিন প্রসিদ্ধ, বিষয়টা এমন না। এই কারবালার ঘটনার আগ থেকে, পৃথিবীর শুরু থেকে এই দিনটা প্রসিদ্ধ। বিভিন্ন ইতিহাসের মধ্যে কথাগুলো লেখা আছে, এটা কোরআন হাদিস এমন না। আগে আমি কথা ভেঙে নিলাম, ইতিহাসের কিতাবে এগুলো আছে, অথবা এই ইসরায়েলি রেওয়ায়েত আছে। কিছু ইসরায়েলি রেওয়ায়েত কিছু পাওয়া যায় ইতিহাসের কিতাবে, আবার কিছু এরকম হাদিসেও পাওয়া যায়। যেমন কেউ কেউ বলেছেন এই দিনেই আগে আশুরা কি, এটা বুঝতে হবে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে, এটা হইল রবিবারে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। কেউ কেউ বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামের যে আল্লাহ পাক তওবা কবুল করছেন এই দিনে, এই আশুরার দিনে। কেউ কেউ বলেছেন হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি, নৌকার উপরে ছিল, এই নৌকা যাইয়া জুদি পাহাড়ে লাগছে, অবতরণ হয়েছে, তো বলছেন যে এই আশুরার দিনে নৌকা গিয়ে জুদি পাহাড়ে থামছে। কেউ কেউ বলছেন যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছেন এই দিনে। কেউ কেউ বলেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি হয়েছে এই দিনে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এই দিনে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই দিনে তারা সমুদ্র পার হয়ে যায়, আর ফেরাউন পানিতে ডুবে মারা যায়। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এই দিনে এবং তাকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনে। তো এই দিনটা বিভিন্নভাবে প্রসিদ্ধ, যার কারণে ইসলাম আসার আগে কুরাইশরা এই দিনে রোজা রাখত। কুরাইশরা এই দিনে রোজা রাখত এবং হানাফি মাযহাব মোতাবেক রমজান মাসে রোজা রাখা ফরজ হওয়ার আগে, রমজান মাসে যে আমরা রোজা রাখি এটা তো ফরজ, এটা ফরজ হওয়ার আগে এই দিনে মুসলমানদের উপর রোজা রাখা ফরজ ছিল। আশুরার দিনে মুসলমানদের উপরে রোজা রাখা ফরজ ছিল। কুরাইশরা এই দিনে রোজা রাখতো। নবীজি মক্কা মুকাররমায় থাকা অবস্থায় এই দিনে রোজা রাখতেন, এটা ফরজ ছিল। পরে নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন, তখন নবীজিও এই দিনে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম এই দিনে রোজা রাখতেন। পরবর্তীতে যখন রমজান মাসে রোজা রাখা ফরজ হয়, পরবর্তীতে কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াত এবং আরো আয়াতের মাধ্যমে যখন রমজান মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখা ফরজের হুকুম আসে, তখন আশুরার দিনে রোজা রাখা যে ফরজ ছিল এটা বন্ধ হয়, এটা মুস্তাহাব হয়ে যায়, আর রমজান মাসে রোজা রাখা ফরজ হয়ে যায়। এই দিন আগের থেকে প্রসিদ্ধ। এখন এই দিনে রোজা রাখা মুস্তাহাব। কেউ যদি আশুরার দিন রোজা রাখে তো আল্লাহ পাক তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের সগীরা গুনাহ মাফ। তবে নবীজি এটাও বলেছেন, যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে, তাদের সিস্টেমে তারা রাখে, তো ইহুদিরাও যেহেতু এই দিনে রোজা রাখে, তো নবীজি বলছেন তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, তোমরা 2টা রাখবা, 10 তারিখ 9 তারিখ 10 তারিখ রাখবা, অথবা 10 তারিখ 11 তারিখ রাখবা। ভালো হয় 9 তারিখ 10 তারিখ। যে নিয়ত করে আমি 10 তারিখ 11 তারিখ রাখবো, তারে ধরে শয়তানে 10 তারিখ রাখে, পরে 11 তারিখ আর রাখে না, বেশিরভাগ এরকম হয়। এই জন্য 9 তারিখ রাখা, শনিবার। শনিবার হলে তো আজকে সেহরি খেতে হবে, সেহরি খান বা না খান অসুবিধা নাই, রোজা রাখলেই হলো। উপবাস যত বেশি থাকা যায় শরীরের জন্য তত ভালো।
উপবাস, বিশেষ করে স্বাস্থ্য যাদের বেশি, লম্বা সময় উপবাস থাকতে পারলে ভালো। তখন চর্বিগুলো গলতে থাকবে, পেট কমতে থাকবে, শরীরের জন্য অনেক উপকার। যারা বৈরবের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, তারা সুস্থ থাকতে হলে পায়ে হাঁটবেন, বাজারে চলে যাবেন পায়ে হেঁটে, আপনারা যেখানে অফিস পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন। এটা ব্যায়াম হবে, টাকাও বাঁচবে, ব্যায়ামও হবে, টাকাও বাঁচবে। কিন্তু আমরা এমন অলস, গাছতলা ঘাট থেকে হাজি হোটেলে যাবে চাপ খাইতে, ওই রিক্সা করে যাবে, বা গাছতলা ঘাট থেকে একটু এখানে যাবে, রিক্সা উঠে যাবে। এরকম অবস্থা। নবীজি তো ঘোড়া চালাইতেন, ঘোড়ার উপর উঠতেন, ঘোড়া চালাইলে সর্ব অঙ্গে ব্যায়াম হয়ে যায়। আর আমরা শুধু খাই আর পেট বড় করি, খাই আর পেট বড় করি, কাজে তো লাগাই না। এগুলো তো কাজে লাগে না। আমরা তো জিহাদ করিও না, জিহাদের স্ত্রীও নাই, জিহাদ করিও না, জিহাদের স্ত্রীও নাই। সামনে জিহাদ ছাড়া আর উপায় নেই, সামনে লড়াই ছাড়া আর উপায় নেই। সবারই নামতে হবে ময়দানে, সবারই ময়দানে নামতে হবে। এর আগে আমাদের চোখ কান খুলতে হবে, চোখ কান খুলতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হইতে হবে। বিশেষ করে যে বিষয়টা আমি ইশারা ইঙ্গিত দেই, দেশকে কারা ভালোবাসে এটা আগে যাচাই করতে হবে। প্রকৃত অর্থে দেশকে কারা ভালোবাসে, দেশের উন্নয়ন কাদের দ্বারা হয় আর ক্ষতি কাদের দ্বারা হয়, দেশে আনে কে সম্পদ বিদেশ থেকে, আর দেশের থেকে সম্পদ নিয়ে যায় কে, এটা স্পষ্ট হয়ে গেলে জনগণের সাথে জনগণের চোখ কান খুলে যাবে। এই জিনিসটা আমরা বুঝাতে চাচ্ছি। দেশের উন্নতি কৃষকের দ্বারা হয়, জেলের দ্বারা হয়, শিক্ষকের দ্বারা হয়, রাজমিস্ত্রির লোকের দ্বারা হয়, রিক্সাওয়ালার দ্বারা হয়, খেটে খাওয়া মানুষের দ্বারা এই দেশে উন্নতি হয়, গার্মেন্টস শ্রমিকের দ্বারা এই দেশের উন্নতি হয়, তাদের দ্বারা আয় হয়। হাজার হাজার আলেম ওলামা বিদেশে আছেন, ইমাম খতিব, কাতারের 80% উপরে মসজিদের ইমাম খতিব বাংলাদেশে। লন্ডন যান, আমেরিকা যান, সৌদি আরব যান, বিভিন্ন জায়গায় বাংলাদেশি আলেম ওলামা ইমাম খতিব, এই তাদের দ্বারা কোটি কোটি টাকা এই দেশে আসে। এই দেশের গরিব মানুষের ছেলে বড়া সৌদি আরব, কুয়েত, কাতার, ইউরোপ, আমেরিকা, তাদের দ্বারা এই দেশে টাকা পয়সা আসে। আর এই দেশ থেকে টাকা পয়সা নেয় কে? হেটা কইলে আপনাদের মনে কষ্ট লাগে, আপনারা হেটা আর সহ্য করতে পারেন না। হুজুর খারাপ, হুজুর রাজনীতিক কথা বলে কেন? বিষয়টা স্পষ্ট হওয়া দরকার তো, কাদের দ্বারা দেশে আসে আর কারা দেশের থেকে নেয়, দেশের উন্নতি কারা করে, দেশকে ভালোবাসে কে, মূলত দেশকে ভালোবাসে কে সেটা দেখতে হবে। দেশের ভালোবাসা আছে কাদের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমাকে সবাই, আমার দোস্ত আবাবরা নিষেধ করে এগুলো না বলতে, কারণ এই কথা কেউ নিতে চায় না। যে যার প্রেমে পড়ছে তো পড়ছেই, যে যার প্রেমে পড়ছে, এমন জাদু করছে বাঙালির দুই মহিলা, এই জাদুর থেকে আর বাইরে হইতে পারে না। দুই মহিলা এমন জাদু করছে, এই জাদু আর কাটার মতো কোন কবিরাজ বাংলাদেশে নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যাই হোক ভাইরা, ফিতনা ফাসাদ, এখন ফিতনা ফাসাদের জামানা, ফিতনা ফাসাদের জামানা। দিন দিন ফিতনা বাড়বে, আমরা ফিতনা মুক্ত থাকার চেষ্টা করব। মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ফিরেও তাকাবো না। দোকানের মধ্যে ঝগড়া শুরু হয়েছে 2 জন, একটু পরে 4 জন, একটু পরে 6 জন, একটু পরে 15 জন, একটু পরে 20 জন, একটু পরে 30 জন, একটু পরে 50 জন, একটু পরে 200 জন। আর মাইক লাগাইয়া ওয়াজ করতেছে, লোক হয় না 50 জন। মাইক লাগাইয়া ওয়াজ করতেছে, লোক হয় কয়জন? 50 জন, 100 জন, 200 জন। আর ঝগড়া একটা লাগলে 10 মিনিটে 500 মানুষ। 10 মিনিটে কত মানুষ? এটা আমাদের একটা সমস্যা কিনা? এটা আমাদের একটা সমস্যা কিনা? আর দোকানে 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 আলোচনা, দোকানে দোকানে, হ্যাঁ উনি এটা বললো কেন, হ্যাঁ উনি এটা করলো কেন, আলোচনা নিয়ে ব্যস্ত, সমালোচনা নিয়ে ব্যস্ত। আল্লাহর ভয় থাকলে তো আমরা গীবত করতাম না, আল্লাহর ভয় থাকলে তো আমরা কোনো আলেমকে নিয়ে কোনো কথা বলতাম না, সাহস পাইতাম না। যারাই কোনো আলেমের সমালোচনা করে, এদের বিপদ একদম সন্নিকটে, এরা পাগল হয়ে যাবে, এদের ঘর সংসারের মধ্যে আগুন লেগে যাবে, এদের দুনিয়া বরবাদ, এদের আখিরাতও বরবাদ। যারা কোনো আলেমকে নিয়ে কথা বলে, আলেমের সমালোচনা করে, এরা ভয়ঙ্কর পাপী, এরা ভয়ঙ্কর অপরাধী।
সেই আল্লাহ রাসূলকে নিয়ে যারা সমালোচনা করে, পৃথিবীর ইতিহাস এমনই যে তারা জারজ সন্তান, যারা আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলে। আপনারা এই ইতিহাস খুঁজে দেখেন, এই পর্যন্ত যারা নবীকে নিয়ে কথা বলছেন সব জারজ সন্তান। তদ্রূপ যারা নায়েবের নবীকে নিয়ে কথা বলে, এদেরও সমস্যা আছে, মারাত্মক সমস্যা এদের। এরা অস্বাভাবিক লোক, এদের সাথে মিশতে নাই, এদের সাথে কথা বলতে নাই, এদের সাথে তাকাতে নাই, এদের থেকে দূরে সরা, নিজের ইমানকে বাঁচানো। যে তোমরা আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করো, তোমাদের সাথে আমরা নাই। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাসূল সেই হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বলছেন যে না, যখন এই ইহুদিদের ব্যাপারে শনিবারে মাছ ধরা নিষেধ করা হয়েছে, শনিবারে মাছ ধরো না। পরে এখন এমন ব্যাপার যে শনিবারে মাছ আসে বেশি, আল্লাহ তো পরীক্ষা করবেনই, শনিবারে মাছ আসে বেশি, মাছ আর মাছ, লোভ সামলাইতে পারলো না। পরে মাছ তো ধরে না, তো এই আটকায় রাখে বিভিন্ন কৌশলে, মাছকে আটকায় রাখে। আটকানোর অনেক পদ্ধতি ছিল, যেমন একটা নালা কাটতো, নদীর সাথে একটা নালা কাটা দূরে আইনে একটা গর্ত করতো, গর্তের মধ্যে পানি, তো ওই নালা দিয়া মাছ এসে গর্তের মধ্যে পড়তো। আবার বিভিন্ন ভাবে আটকায় রাখতো, রবিবারে ধরতো। তো যখন আলেম ওলামা গিয়ে তাদেরকে বলল যে তোমরা তো জানো তোমাদের উপর কত বিপদ আসছে, ইহুদিদেরকে কত বিপদ তোমাদের উপর আসে, এরপরও তোমরা আবারও নিষিদ্ধ কাজগুলো করো। এখন যে মাছ ধরা নিষেধ শনিবারে, আলেম ওলামা যে নিষেধ করতেছেন মাছ ধরো না, তো তোমরা তো ধরতেছ, তো তোমাদের উপর তো আবার বিপদ আসবে। এরা বলে আমরা কই মাছ ধরলাম, আমরা তো মাছ ধরি না, আমরা তো রবিবারে ধরি। আল্লাহর সাথে ছলচাতুরি চলে, আল্লাহর সাথে ছলচাতুরি, আল্লাহর সাথে চাতুরি করে। পরে যারা আলেম উলামা এবং যারা আলেম উলামাদের সমালোচনা করে না, আলেম উলামাদের সোহবতে যারা থাকে, তারা কি করলো, এদের থেকে আলাদা হয়ে গেল, যে তোমরা মাছ ধরো তো তোমাদের উপর তো আযাব আসবে, তোমাদের সাথে আমরা নাই, এরা আলাদা হয়ে গেছে। এখন একই এলাকার মধ্যে দুই ভাগ, এক ভাগ শনিবারে মাছ ধরে, আর এক ভাগ শনিবারে মাছ ধরে না, আলেম ওলামাদের সাথে আছে, এভাবে চলতেছে। পরে একদিন সকাল হলো 8টা-9টা এরকম বাজতেছে, ওই সময় তো আর ঘড়ি ছিল না, এরকম বাজতেছে, ওই পাশ থেকে কোনো আওয়াজ আসে না। একটা ওয়াল করে দিছে, দুই এলাকার মধ্যে একটা ওয়াল করে দিছে, আবার আসা যাওয়ার রাস্তাও রাখছিলেন। পরে কোনো আওয়াজ নাই, নীরব। পরে এদের সন্দেহ হয়েছে, কি ব্যাপার, ওই সাইডে নীরব কেন? পরে ওই জানালা দিয়া মাথা ঢুকাইয়া দেখে সব বানর হয়ে গেছে। সব কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। যারা বর্তমানে আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলে, হক্কানি আলেমদেরকে নিয়ে, এদের চরিত্র বানর কেন্দ্রিক চরিত্র। এদের অন্তর বানর হয়ে গেছে, এদের অন্তরটা বানর হয়ে গেছে। এদের চেহারা সুরত দেখবেন হনুমানের মতো, এদের চেহারার মধ্যে কোনো নূর নাই, কথার মধ্যে কোনো নূর নাই। এরা পারবে শুধু আলেম ওলামাদের সমালোচনা করতে। এরা গীবতে লিপ্ত, এরা হিংসায় লিপ্ত, এরা অহংকারের মধ্যে লিপ্ত, এরা কুদৃষ্টির মধ্যে লিপ্ত, এরা হাজারো পাপের মধ্যে লিপ্ত। এদের রক্তের মধ্যে সমস্যা আছে, এদের ব্লাডের মধ্যে সমস্যা আছে। এজন্য যারা হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন, এদেরকে বর্জন করবেন, এদের থেকে দূরে থাকবেন। সমাজে এরকম লোক থাকবেই। সে আল্লাহ রাসূলের সমালোচনা করছে, আল্লাহ রাসূলের জামানায় এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই যে নবী রাসূলের সমালোচনা করে নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ নবী রাসূলদের সমালোচনা ওই জামানার লোকে করেছিল। হযরত আবু বকর সিদ্দিকের সমালোচনা করেছে, হযরত ওমরের সমালোচনা করেছে, হযরত ওসমানের সমালোচনা করেছে, হযরত আলীর সমালোচনা করেছে, তার জামানার লোকেরা, মুসলমানরা করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা তো মুসলমানের বাচ্চাই ছিল, তারা তো মুসলমানই ছিল। তো বুঝা গেল সমালোচক সব জামানায় থাকবে। এরা পাপী, এরা অপরাধী, এরা অন্যায়কারী। এদের অন্তরটা শুয়োর আর বানরের মতো, এদের সাথে মিশতে নাই, এদের সাথে কথা বলবেন না, এদের সাথে আলাদা হয়ে যাবেন। তোরা জানোয়ারেরা, তোরা আলেম ওলামাদের সমালোচনা ব্যস্ত, তোদের সমাজ ভিন্ন। আমরা আলেম ওলামাদের সোহবতে থাকবো, আমরা সমালোচনায় যাব না, আমরা সমাধানে আগাবো, আমরা আলোচনা করব,
আমরা কথার মাধ্যমে, জিজ্ঞাসার মাধ্যমে আমরা সমাধান নিব। আমরা পিছনে বসে বসে আমরা এরকম তাদের সমালোচনা করব না। যে কোনো একজন মানুষের ভুল হতে পারে, স্বাভাবিক। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তার সাথে বসবেন, দোকানে বসে বসে, রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলোচনা সমালোচনা, এটা মানুষের আচরণ না, এটা পশুর আচরণ। পশুর দ্বারা এরকম কাজ সম্ভব, মানুষের দ্বারা এরকম কাজ সম্ভব না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আপনারা আমাকে মহব্বত করতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু আমি হক কথা ছাড়বো না ভাই। আল্লাহ আমাকে যতদিন জবান দিবেন আর যতদিন কথা বলার তৌফিক দিবেন, আমি হক কথা বলবো, সর্ব জায়গায় আমি হক কথা বলবো। আমার জন্য স্থান নির্ধারিত না, আমি যে এক স্থানে থাকতে হবে, এক শহরে থাকতে হবে এরকম না। বহুদিকে আমার টানাটানি করতেছে, মানুষ শুকরিয়া আদায় করে। এক সফরে গেলাম, সেই ইন্ডিয়া দেখা যায়, কাছে ইন্ডিয়া, সিলেটের ওইদিকে বহু মানুষ, ওই বড় একটা সম্মেলন হয়। পরে ওইখানে যাই দেখি যে শত শত মানুষ আমাকে মহব্বত করে, টেলিগ্রামে বয়ান শুনে। যাওয়ার পরে তারা বলতেছে যে এই ঈদের দিন কি যে বয়ান করলেন, ঈদের দিনের বয়ান তো আমরাই ভুলে গেছি, কিন্তু হেরা ভুলে নাই। ওইটা আমরা কতবার যে শুনছি ঈদের বয়ান। পরে প্রথম আমি সেখানে গেলাম, মানুষ আলহামদুলিল্লাহ আমার বয়ান শুনছে, কত মুক্ত হয়েছে, কত ফায়দা হয়েছে মানুষের, কত উপকৃত হয়েছে, তারা কত দোয়া দিচ্ছেন। বহু জায়গায় গেলে বলে মিম্বার থেকে এরকম কথা কেউ বলে না, আসে খাতির লাগানো কথা, খাতির লাগাইয়া সুর দিয়া দিয়া টাইনা টুইনা, শুধু ওই টাকার বান্ডিল, লক্ষ্য শুধু টাকার বান্ডিল। ভিডিও করো, ছবি তোলো, ভাইরাল হও, বক্তব্য বানাও, মুরিদ বাড়াও, আছে শুধু ধান্দা নিয়া। আমরা ধান্দা করি না, আমরা ওই যে টাকা দিব সভাপতি হেরে ধরি, আগে হেরে ধরি। সব সিংহ কখনো স্রোত যেদিকে যায়, সিংহ সেদিকে যায় না। সিংহ স্রোতের বিপরীত চলে। আমাদের ভিতরে সিংহের হুঙ্কার আছে, সিংহের সাহস আছে। আমরা কাউকে পরোয়া করে কথা বলি না। কাকে পরোয়া করব? কাকে পরোয়া করব? কাকে ভয় করব? তোরা তো চুরির সাথে লিপ্ত, তোরা তো দুর্নীতির সাথে লিপ্ত, তোরা তো দেশের ভালোবাসার নামে দেশের সর্বনাশ করিস। তোরা ট্যাক্স দেশ না, তোরা রাস্তার টাকা মাইরা খাস, তোরা হাসপাতালের টাকা মাইরা খাস। আমরা দুর্নীতি মুক্ত, আমরা কোনো দুর্নীতি করি না। আমরা দেশের আইন মানি, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণের জন্য কল্যাণার্থে আমরা দিনরাত কাজ করে যাই। আমরা কোনো অপরাধের সাথে লিপ্ত না। তো তোদেরকে ভয় করবো কেন? তোদের ভিতরে ভয়, তোদের ভিতরে আতঙ্ক। কখন তোদের ক্ষমতা শেষ হয়, কখন তোদের চাকরি শেষ হয়, আর কখন তোদের দুর্নীতি প্রকাশ পাইয়া যায়। তুই তোকে নিয়ে চিন্তা কর, তুই কত দুর্নীতির মধ্যে লিপ্ত। আলেম ওলামাদের দিকে তাকানোর আগে তুমি তোমার দিকে তাকাও, তুমি কত অপরাধের মধ্যে লিপ্ত। কোন মসজিদের ইমাম সাহেব দেশের টাকা বিদেশে পাঠায়? কোন মসজিদের ইমাম সাহেব বিদেশে বাড়ি বানাইছে? মালয়েশিয়ার মধ্যে বাড়ি বানানোর দিক থেকে বাংলাদেশ 3 নম্বর। বাংলাদেশ 3 নম্বর মালয়েশিয়ার মধ্যে বাড়ি বানানোর মধ্যে। সুইজারল্যান্ডের সেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ব্যাংক জাম হয়ে গেছে। তারা হতবাক যে একটা গরিব দেশ থেকে এত টাকা কোথায় থেকে আসলো। দিল্লি যাইয়ে দেখেন সব বাঙালিদের বাড়ি। আলেম ওলামা করছে এগুলা? কোন আলেমের ব্যাংক অ্যাকাউন্ট খুলছে সুইস ব্যাংকের মধ্যে? দেখেন আপনারা কোন আলেম যাইয়া মালয়েশিয়া বাড়ি করছে। আর আলেমরা বিদেশ থেকে দেশে নিয়ে আসে, সব কাঁচাইয়া বিদেশ থেকে দেশে নিয়ে আসে। আর তোরা চোরেরা সব টাকা দেশের থেকে বাইরে নেস, আবার দেশ প্রেমের গান গাছ। আর তোদের মতো যারা চোর, এগুলো চোরদেরকে ভালোবাসে। ভালো মানুষ চোরকে ভালোবাসে, চোরকে ভালোবাসে, দুর্নীতিবাজকে ভালোবাসে। তোদের স্বার্থ আছে, তোরা অবৈধ প্রেমে লিপ্ত। এজন্য চোর গুন্ডাদেরকে, লুটপাটকারীদেরকে তোরা ভালোবাসিস। তোদের ঈমান ঠিক কর, আকীদা ঠিক কর, আল্লাহর কাছে তওবা কর, ভালো মানুষকে ভালোবাস, ভালো মানুষের সাথে উঠা বসা কর। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। আমার ভাইরা, সব কাজ করা যাবে না। আলেম ওলামাদের সমালোচনা করা যাবে না। আলেম ওলামাদের সাথে মহব্বত রাখতে হবে। তারা কেউ বলে উঠবে না। কুল্লু বানি আদম খাত্তা। নবীজি বলেছেন, বনি আদমের সন্তান যারাই আছে, নবী রাসূল ব্যতীত, সবারই ভুল আছে। কেউই ভুলের ঊর্ধ্বে না, এটা কেউ বলতে পারবে না আমার ভুল নাই। ভুল হবে না, ফেরেশতাদের ভুল হবে না।
ফেরেশতাদের ভুল হবে না, কিন্তু মানুষ যারা তাদের ভুল হবে, মানুষের ভুল হবে। তো কোরআন হাদিসের নিয়ম তো হলো কারো ভুল হলে কারো দোষটা ঢেকে রাখা, কারো দোষ ঢেকে দেওয়া, এটা কোরআন হাদিসের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, তার সাথে আলোচনা করে সমাধান করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো যাই হোক, 10 তারিখ আশুরার দিন আমরা সুন্নতের বাইরে যাব না। যে কথাগুলো একটু আগে বলা হয়েছিল, জুতা পরবে না, মাছ গোশত খাবে না, বিয়ে শাদী নাই, গোসল নাই, আরো কত কিছু, এগুলো কোরআন হাদিসে নাই ভাই। যেটা কোরআন হাদিসে আছে আমরা সেটা করব। যেমন এই দিনে রোজা রাখা, দেখবেন তারা কেউ রোজা রাখে না, তারা কেউ সুন্নত নাই, সুন্নত নাই, কেউ রোজা রাখে না। এই দিনে রোজা রাখা মুস্তাহাব, 1 বছরের গুনাহ মাফ হবে। এই দিনে রোজা রাখবেন, তবে 2টা, 9 তারিখ 10 তারিখ মিলাইয়া, অথবা 10 তারিখ 11 তারিখ মিলাইয়া 2টা রোজা। এরপরে এই দিনে যেটা করা যায়, হাসান লি গয়রিহির পর্যায়ে একটা হাদিস আছে। কেউ বলছে এই হাদিসের উপর আমল করা যায়, কেউ বলেছেন এই হাদিসের উপর আমল না করা ভালো। হাসান লি গয়রিহির পর্যায়ের হাদিস, যে এই দিনে যদি পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এর বরকতে আল্লাহ পাক সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেন। এটা করতে পারেন, নাও করতে পারেন, করলে ভালো, না করলেও ভালো, তবে এটা নিয়ে বাড়াবাড়ি করতে নাই। হাসান লি গয়রিহির পর্যায়ের হাদিস। এরপরে এই দিনে ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছেন, এটা তো খুশির বিষয়, শুকরিয়া আদায় করা যায়। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে দিন জিন্দা করার লক্ষ্যে তিনি বলছিলেন যে ঠিক আছে আমি ওদিকে যাব না, আমি অন্য দেশে চলে যাই, আমার রাস্তা খুলে দাও। বলল না, অন্য দেশে যাইতে দিব না। তো বলছেন যে তাহলে আমি মদিনায় ফিরে যাই। বলল না, মদিনায় ফিরে যেতে হবে না, যাইয়া ইয়াজিদের কাছে বায়াত হইতে হবে। তো উনি কিভাবে ইয়াজিদের কাছে বায়াত হবে? ইঞ্জিনিয়ার আইসা কৃষকের কাছে পরামর্শ নিবে যে ভাই বিল্ডিং এর ম্যাপটা আমারে শিখাইয়া দেন। উনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, জীবন দিয়ে দিচ্ছেন, অন্যায়ের কাছে মাথা, বুঝতেছেন, পরামর্শ করছেন সবার সাথে যে দেখো যদি তাদের সাথে আমরা লড়ি তা আগামীকাল কেউই আমরা জীবিত থাকবো না। আগেই বলছেন এগুলো, আগামীকাল কেউ আমরা জীবিত থাকবো না, কি করবা? সবাই বলছে যে আমরা মোর শহীদ হইতে রাজি, কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। করেন নাই অন্যায়ের কাছে মাথা নত, কারণ নবীর রক্ত তার শরীরে, নবীর রক্ত তার শরীরে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই দিনে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি, এবং ইসালে সওয়াব যেটা কোরআন খতম করে উনি এবং তার সাথে যারা শহীদ হয়েছে, সমস্ত মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের আমলনামা আমরা সওয়াব পাঠাইতে পারি, দান সদকা করতে পারি, নফল নামাজ পড়তে পারি। এই 4টা হলো কোরআন হাদিস মোতাবেক আমল: রোজা, খাবার দাবার, শুকরিয়া, ইসালে সওয়াব। এর বাইরে এই দিনে যা কিছু করা হচ্ছে কোনোটাই কোরআন হাদিসে নাই, কোনোটাই কোরআন হাদিসে নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, দিন দিন সময় খারাপ আসবে, সময় খারাপ আসতেছে, আর এটার জন্য আমরাই দায়ী, এটার জন্য আমরাই দায়ী। ঘরে ঘরে আগুন, কত মানুষের সাথে উঠা বসা হয়, কেউ তো বলে না সুখে আছি, কেউ বলে না সুখে আছে। কয়েকজন গরিব মানুষ ছাড়া কেউ বলে না সুখে আছে। এই যে অশান্তি, এটা তো আমি অশান্তি সৃষ্টি করলাম, আমি অশান্তি সৃষ্টি করলাম। যে হারাম কামাবে তার ঘরে শান্তি আসবে কিভাবে? যে মেয়ে বিয়ে দিল বদ্দিন ছেলের কাছে, যে ছেলে বিবাহ করাইলো বদ্দিন মেয়েকে, তো সে শান্তি পাবে কোথায় থেকে? সে শান্তি পাবে কোথায় থেকে? যে মিথ্যা কথা বলে, যে গীবত করে, যে ঝগড়া লাগায়, ফাসাদ করে, সে শান্তি পাবে কোথায় থেকে? আল্লাহ রাসূল তো রহমাতুল লিল আলামিন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি লানত করে গেছেন।
কিছু কিছু পাপের ক্ষেত্রে লানত আছে তার। রহমাতুল্লিল আলামিন পাথর নিক্ষেপ করতে করতে তিনি রক্তাক্ত হয়েছেন, লানত করেন নাই, অভিশাপ দেন নাই। তায়েফে অভিশাপ দেন নাই। জিবরিল আমিন এসে বলছেন যে পুরা তায়েফ উল্টাইয়া দেই। না, কেন উল্টাইয়া দিবা? এরা দিন গ্রহণ না করলে এদের পরবর্তীরা দিন গ্রহণ করবে। আমি ধ্বংস করার জন্য আসি নাই, আমি রহমাতুল্লিল আলামিন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। ওহুদে নবীজির দাঁত মোবারক শহীদ হলো, ওহুদে নবীজির মাথায় লোহার আংটা ঢুকে গেল, নবীজি রক্তাক্ত। সাহাবা ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া দেন, বদদুয়া দিলে ডাইরেক্ট আকাশ থেকে আগুন চলে আসবে। নবীজি বদদুয়া দিচ্ছেন না, নবীজি উল্টা দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা আমাকে চিনে নাই। আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা আমাকে চিনে নাই। পাথর মারতেছে নবীকে, বুঝে নাই তো। যেমন আমাদেরকে গালিগালাজ করে মানুষ, আমাদেরকে মন্দ বলে, এটাও একটা সুন্নত, এটাও এক ধরনের একটা সুন্নত। সকল নবী রাসূলের সমালোচনা করেছিল, তবে বুঝতে হবে নবী রাসূলদের সমালোচনা ভালো মানুষে করে নাই, আর আলেম ওলামাদের সমালোচনাও ভালো মানুষেরা করবে না। এটাই ফাইনাল কথা, এটাই ফাইনাল কথা। যারাই দেখবেন আলেম ওলামার সমালোচনা করে, এরা মানুষ ভালো না, কাজে এটাই কাজ। এরা কপাল পোড়া, এরা এদেরকে ধ্বংস করতেছে। যার সমালোচনা করে তারে আল্লাহ উপরে উঠাবে, কারণ তার গুনাহ মাফ হইতেছে, তার গুনাহ মাফ হইতেছে। করতে দাও, করুক তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। কি যেন বলতেছিলাম? বসে বসে শুনোই, মনে রাখতে পারো নাকি? হ্যাঁ, তো এই চারটা কাজের বাহিরে আর কিছু নাই কোরআন হাদিসে। এই চারটা কাজ করতে হবে এই দিন। সুন্নতের বাহিরে কিছু করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। বাবা আস্তে আস্তে অগ্রসর হই। ও যে অশান্তির কথা বললাম আর কি, অশান্তি কেন? অশান্তি সৃষ্টি আমরাই করি, অশান্তি সৃষ্টি আমরাই করি। এই যে বিল্ডিং বানায়, হ্যাঁ, তো সরকারের নিয়ম আছে 2 বিল্ডিং এর মধ্যখানে কতটুকু জায়গা ফাঁক রাখতে হবে। কে মানে এই নিয়ম? একবারে এমনও বিল্ডিং আমি দেখছি যে মনে হয় জানালা বাড়ি খাবে একটা আরেকটার সাথে, এক হাত জায়গা মানুষ ছাড়তে পারে না। তো আপনি এভাবে বিল্ডিং করছেন, এখন বাতাসটা ঢুকবে কিভাবে? বাতাস ঢুকবে কিভাবে? তো অশান্তির কারণ তো আপনি নিজে। অশান্তি, এই যে পেরেশানিটা, এটা তো আপনি সৃষ্টি করলেন। রাস্তা রাখে না মানুষ, রাস্তা রাখতে চায় না। এরপরে মানুষ গাছ লাগায় না। এই যে কয়টা গাছ কিনছে, এই যে ইয়েতে বৃক্ষ মেলা যে গেল, আমি তো এটা চ্যালেঞ্জ করলে মিথ্যা হবে না, আমি সবচেয়ে বেশি গাছ কিনছি এই বৃক্ষ মেলা থেকে। 2 বার গেছি আমি ভৈরবে, আমি সবচেয়ে বেশি গাছ কিনছি এই বৃক্ষ মেলা থেকে। গাছ লাগানো এটা মুস্তাহাব। ছাদ এটা খালি রাখছেন কিসের জন্য? এটার মধ্যে ফুল বাগান লাগাইয়া দেন, বারান্দায়, এখানে সেখানে, যেখানে 1 হাত খালি জায়গা আছে সেখানে একটা গাছ লাগাই দেন। 1 হাত খালি জায়গা গাছ লাগাই দেন, সদকায়ে জারিয়া, আজীবন আপনি সওয়াব পাবেন। দেশে যদি আলেম আসতো তাহলে ঢাকা শহর ঢেকে যেত। এই মানে আলেম বলতে হক্কানি আলেম আর কি, ছবিওয়ালা মোল্লা না, ছবিওয়ালা মোল্লা না, হক্কানি আলেম যদি আসে তাহলে ঢাকা শহরে ছায়া আর ছায়া। আফগানিস্তানে যাইয়া দেখেন, সারা দেশ গ্রিন হয়ে যাচ্ছে। এই যে গাছগুলো 2 রাস্তার মধ্যখানে যে আইল্যান্ডে যে গাছ, ঢাকা শহরে সরকারি কর্মচারী আছে পানি দেওয়ার মতো, এদেরকে বেতন দেয়, এই গাছের পরিচর্যা করার লোক আছে, কিন্তু এগুলা এমনি মনে হয় গাছ এগুলো যার সন্তান, এমনি ফালায় রাখছে। রাস্তা রাস্তায় গাছ লাগাই দিলে শহরটা কত সুন্দর হয়। এই ভৈরবে কি উন্নয়ন করলো, কত মেয়র আইলো আর গেল। ভৈরবের মানুষ এমপি হইলো, মন্ত্রী হইলো, প্রেসিডেন্ট হইলো, ভৈরব কি পাইলো? ভৈরবের থেকে নিকলির রাস্তা ভালো, বাজিতপুরের রাস্তা ভালো। সেই এক পৌরসভা আমি গেছিলাম, পটুয়াখালী, সুবহানাল্লাহ, মনে হয় ইউরোপ আমেরিকা। পটুয়াখালীর পৌরসভা বিদেশের থেকে মেয়রে গাছ এনে লাগাইছে, গাছ আর গাছ এমন সুন্দর করে সাজাইলো। আর প্রেসিডেন্ট পাই আপনারা কি পাইলেন?
শুধু জুতা জুতা টুতা বানায়, কয়েল। বৈরবে তো পরিবেশে নাই, অক্সিজেনে নাই, অক্সিজেনে নাই, মানুষ তো অসুস্থ হচ্ছে সব। খুব বেশি গাছ লাগাবেন, এক গাছে আর গাছ, গাছ আর গাছ। এমনও গাছ আল্লাহ পাক বানাইছেন সূর্যের আলো ছাড়া বেঁচে থাকবে। আমার রুমে গেলে দেখবেন আমি দাওয়াত স্বরূপ এই গাছ রাখছি আমার রুমের মধ্যে, মরে না, সূর্যের আলো লাগবে না, সূর্যের আলো ছাড়া গাছ জীবিত থাকে। এরকম গাছ আল্লাহ পাক বানাইছেন, শুধু পানির মধ্যে টিকে থাকবে তারা। ভাই ভালো কিছু কাজ করি, শুধু ব্যাংকে টাকা জমাইয়া কি করবেন, আর বাড়ির উপরে বাড়ি বানায় কি করবেন, রাইখেই তো যাবেন, নিবেন শুধু কাপড়ের কাপড়, এই ছাড়া তো আর কিছু সাথে যাবে না। কিছু কাজ করি সবাই মিলা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণার্থে তোমাদেরকে সৃষ্টি করা হলো। মানুষের কি কল্যাণ করলাম? কলা খাইয়া রাস্তায় খোসা ফেললাম, এটা কি কল্যাণ? কল্যাণ তো হলো খোসাটা তুলে ফেলা, খোসাটা তুলে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা ইমানের সর্বনিম্ন শাখা। এই কাজটা কি আমরা করি? এই পৌরসভায় আমাদের নেতারা ঢুকিয়ার বাইরে, পৌরসভার রাস্তাটা কি ফুটপাত মুক্ত? এই ভৈরবের লক্ষ লক্ষ লোক মানুষ ঢুকিয়ার বাইরে। আমাদের শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভৈরব হইল দ্বিতীয় ঢাকা, ভৈরব হইল দ্বিতীয় ঢাকা। এই ভৈরব বাজারে যে ঢুকবে, এদিক দিয়া বটবড়ি বিক্রি করতেছে, এদিক দিয়া ছড়া বিক্রি করতেছে, এখান দিয়া পাট শাক কলমি শাক বিক্রি করতেছে, এখান দিয়া পেঁয়াজ উঠে বসে রাখছে। তো মানুষ চলাচল করবে কিভাবে? তোমরা যারা বেতন নাও, সরকারি লোক, তোমাদের চোখ কি পিঠে দেখো না? পৌরসভা দিয়ে তো মানুষ চলাফেরা করতে পারে না, রিক্সা একটার পিছে আরেকটা, মানুষ হাঁটতে পারে না। আর কিছু অসৎ লোক অন্যায়ভাবে রাস্তা দখল করে রাখছে। তোদের চোখে কি ঠাডা পড়ছে রে? ওই তোদের চোখে ঠাডা পড়ছে? হ্যাঁ, তোরা দেখাস না? কতক্ষণ লাগে ফুটপাত পরিষ্কার করতে? লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে এই অল্প কয়েকজন লোকের কারণে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করেন। বাবা, ওয়াজ শুধু শুনলে হবে না, সোহবত, আলেমদের সোহবত। আপনার বদ অভ্যাসগুলো দূর হবে, আপনার মধ্যে ভালো অভ্যাস আসবে। একজন হক্কানি আলেমের সাথে যদি উঠা বসা করেন, বয়ান যথেষ্ট না, তার সাথে রাত কাটানো, তার সাথে দিন কাটানো, তার সাথে ঘুমানো, তার সাথে খাওয়া, তার সাথে সফর করা, তার সাথে উঠা বসা করা, এভাবে দিন শিখতে হয়। সাহাবা ইকরাম বই পুস্তক পড়ে দিন শিখেন নাই, সাহাবা ইকরাম বই পুস্তক পড়ে দিন শিখেন নাই, সাহাবা ইকরাম রাসূলের সাথে থেকে থেকে দিন শিখছেন। আর হাদিসগুলো যে সাহাবী রাসূলকে যে কাজ যেভাবে করতে দেখছেন, সেই সাহাবী সেটা বর্ণনা করে দিয়েছেন, এটাই হয়ে গেছে হাদিস, এটাই হয়ে গেছে দিন। এই জন্য আলেম ওলামাদের সাথে উঠা বসা করা, এই ভুলটা আমরা না করি। এই কারণে আমাদের এই অবস্থা, এই কারণে স্ত্রীকে তালাক দিয়ে আবার তার সাথে আমরা ঘর করতেছি, এই কারণে বিভ্রান্তি, এই কারণে ফিতনা ফাসাদ। আলেমদের সোহবতে উঠা বসা করা, মন পরিষ্কার হবে, দিন পরিষ্কার হবে, দুনিয়াও তারাক্কি, আখিরাতেও তারাক্কি। তাদের সমালোচনা গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারবো না, পচে যাবেন আপনি, সমাজের মধ্যে গলে যাবেন, অপমানিত হবেন, মানুষ থুতু মারবে আপনার মুখে যদি আপনি হক্কানি আলেমদের ব্যাপারে কোনো কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। তো শনিবার রবিবার ইনশাআল্লাহ রোজা রাখার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ আমি আগে নিয়ত করলাম রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত উঠেন না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ, দুইটা রোজা আর কি, সবাই ইনশাআল্লাহ হাত উঠান, দুইটা রোজা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, 1 বছরের সগীরা গুনাহ মাফ। এবং এই সাপ্তাহিক রোজা শুরু করে দেওয়া, সোমবার বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। তো নবীজি বলেছেন যে আমি চাই রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ হোক। এই 2টা দিন রোজা রাখা অনেক উপকার, দুনিয়াবী উপকার, আখিরাতের উপকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আগামীকাল মহিলাদের উদ্দেশ্যে বয়ান হবে এই 4:45 থেকে
ভৈরব বাজার খন্দকার টাওয়ারে। আমরা ওইখানে আমাদের মহিলাদেরকে পাঠানোর ফিকির করব। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি নাই।